বিজেপি চলে আসবে, সিএনআরসি করে দেবে, আপনাদের বাঁচাবার কেউ নেই, আপনাদের বাঁচাবার কেউ নেই। তখন কিন্তু এই একইভাবে আমরা পথে ছিলাম, দলীয়ভাবে পথে ছিলাম, অরাজনৈতিকভাবে পথে ছিলাম। সেই সময় যখন একইভাবে আনিস খান আন্দোলন করছিল, আমাদের সাথে বিভিন্নভাবে মতপার্থক্য থাকতে পারে হয়তো অনেকের, যখন আনিস খান আন্দোলন করছিল সেই সময় সারা রাত পথে অনেকেই হয়তো পথে নেমেছিলেন যে একটা মুসলিম সহজ মুসলিম যোদ্ধা যিনি চোখে চোখে রেখে প্রশ্ন করলেন তাকে হত্যা কেন করলো, আপনারা প্রশ্ন করেননি কেন? আপনাদেরকে প্রশ্ন করতে হতো, এলাকার ইমামদেরকে প্রশ্ন করতে হতো যে আনিস খান আজকে আন্দোলন করছে তাকে কেন হত্যা করা হলো। সেই অবস্থা কিন্তু কেউ তোলেনি। তখন একমাত্র দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা তার সাথে ছিলাম, তিনি আমাদের সাথে দল করছিলেন। সেই তাকে রাতের বেলায় পুলিশ গিয়ে আপনার হত্যা করলো। আজকে 2025 সাল, প্রায় ক বছর হলো, 2022 সালে তাকে খুন করা হয়েছে। আমাদের সাথে যখন তিনি কাজ করছিলেন সেই সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে তিনি জানালেন 15 দিনে বিচার হয়ে যাবে, আজকে প্রায় 3 বছর হতে চললো, এখনো কিন্তু কোনো বিচার হলো না। আনিসের বাবা এর দুয়ারে একবার ঘরে, একবার ওর দুয়ারে ঘরে। মুখ্যমন্ত্রী তিনি আনিসের পরিবারকে চাকরি দেওয়ার জন্য টোপ পাঠালেন, কলকাতা টিভির কর্ণধারকে পাঠালেন যে আপনারা এটা টাকার বিনিময়ে মিটিয়ে নিন। কলকাতা টিভি কর্ণধারকে তিনি স্পষ্ট আনিস খানের